তো গাইস আমাকে শুভ বিকেল, নতুন একটা বিকেলে সব বাইকে স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিওর ইন্ট্রো টাইটেল দেখে সব কিছু বুঝতে পেরে গেছে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা সিমলা কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, এখানে বিশ্ব আছে, সৌমিক আছে। শুনে কোথায় গেল? ও ওর পেছনে চুলা চোখে দেখা যাচ্ছে না। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই টিকিট কেটে নিয়েছি। এখন ট্রেন ধরবো, আমাদের বেরোনোর কথা ছিল 3:30টার সময়, অলরেডি আমরা লেট, 4:30 এখন বাজে। তো এখন ট্রেনটা আসবে, ট্রেনটা ধরে যাবো। আর খাওয়ার মধ্যে মনে হয় না বিশ্ব আর সুরো মনে হয় ভাত খেয়ে নিয়েছে, আমি তো খাইনি, ঠিক আছে। আর মনে হয় ফেকু ভাইও মনে হয় খাইনি। তো এখন একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, এই আলোটা জাস্ট কিছুই না, একটু পরেই জাস্ট সন্ধ্যে হয়ে যাবে। এখন ট্রেনটা আসবে, ট্রেনটা ধরে এখন যাবো। দেখি এখন কখন ট্রেন আসে। 4:20 ট্রেন, এখন ওয়েট করতে ট্রেন, দেখি ট্রেনটা আসুক। স্টেশনে চলে এসেছি, ওখান থেকে টিকিটটা কাটার পর ট্রেনটা আসুক, তাও দেখাচ্ছি। A few moments later. তো ট্রেনটা চলে গেল, কারণ এত পরিমাণে ভিড় ছিল ট্রেনটাতে, ঠিক আছে। এই মালটা হাফ ধরেছিল আর হাফ ভেতরে ঢুকেছিল। আর কি হলো বন্ধু, গেলি না কেন? বন্ধু গেলি না কেন? এত ভিড় ছিল ট্রেনটাতে, এত পরিমাণে ভিড় ছিল, ট্রেনটা চলে গেছে। এই ট্রেনটাতেও তো এটা আগে করলে এত কষ্ট করা কি দরকার ছিল? এই যে ট্রেনটা ধরে যাবো, আবার ওই ট্রেনে উঠে যাবো। তাহলে এই ট্রেনটা মিস করা হবে না, কারণ এই ট্রেনটা তো উঠতেই হবে। তো গাইস ফাইনালি এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি সিমলাগড়ে রয়েছি। এই দেখো ঘড়ির কাটা কটা বাজে, দেখো দাও দেখাচ্ছি ওখান থেকে। দেখো 6:17 সবে এখন নামলাম। ওই যে ট্রেনটা মিস হলো, আমরা 1 ঘন্টা ধরে ব্যান্ডেলে বসছিলাম, 1 ঘন্টা ধরে। তো এখন যাচ্ছি, এখন শুরু কোথায় গেল? ওই দিয়ে গেছে টয়লেট করতে। তো শুরু মনে এখন টয়লেট করতে গেছে। তো এখন যাবো মনে হয়, এখন কখন তুলে দিয়ে আবার ব্যাক করতে হবে, বাড়ি আসতে হবে। তো চলো একবার ওইখানে গিয়ে কথা হবে। টোটো ধরবো? হ্যাঁ টোটো ধরবো, কারণ আসার সময় না হেঁটে চলে আসতে হবে, যাওয়ার সময় টোটো ধরে দেবে না। এমনি অলরেডি লেট হয়ে গেছে, হাঁটতে যেয়ে পুরো 7টা বাজবে। ওখান থেকে পুজো দিয়ে আবার আসার ব্যাপার আছে, রাত্রি হয়ে গেছে। জানি না ব্রাহ্মণ থাকবে কি থাকবে না, ভাগ্যে থাকলে ব্রাহ্মণ থাকবে, পুজো দেওয়া হবে। আশা করছি থাকবে ব্রাহ্মণ, দেখা যাক যতটা কি ওকে দেখা হবে। চলো 15 minutes later. তো গাইস ফাইনালি সিমলা কালীবাড়ির সামনে চলে এসেছি। এখন মিষ্টি যা নেবো, আগের বারও যখন এসলাম সেম এই দোকান থেকে নিয়েছি, আর নামার সময় আমরা সেম এই দোকান থেকেই নিচ্ছি। তো এখন মিষ্টি নেবো 100 টাকা, তাই তো? 100 টাকা ডালা কাকু করে দিচ্ছে। ওর মধ্যে মিষ্টি তো থাকবে, তাই তো? মিষ্টি তোর মধ্যেই থাকবে। তো এই দোকানটা আমরা আগের বারও দেখেছিলাম ভিডিওতে, যে এই দোকানটা খুব ভালো, তার জন্য সেটা পরিচিত করলে এই দোকানটাতেই নিয়েছি। আর ওই যে সিমলা কালীবাড়ি, পুরো রাত হয়ে গেছে। আমি ভেবেছিলাম কত কি একটু ভালো ভালো সিনেমাটিক শট দেখাও, এই সিনেমাটিক শট হয়ে গেল। ঠিক, চলো এটা নিই, জ্বালা ফালা নিই, হাতে একটু গঙ্গার জল। এইটা থাকা মানে গাছে যেরকম বাঁধে। চলো ওগুলো নিই, জ্বালা ফালা নিই, তারপর ভেতরে গিয়ে পুজোটা দেবো ভালোভাবে। তো আসছি বাইরে। তো গাইস বাবা ভিডিওটা করছিল, বললো মন্দিরে ঢুকি। তাহলে মন্দিরের ভেতরে এখন আছে, দেখো মন্দির, ওখানে পুজো দিলাম আমরা। মানে ভিডিওটা অ্যালাউ নেই, মানে ভিডিও করলাম না। এখানে ঢুকে ধরাতে এসেছি, দেখো। আর শুরু আসতে পারি না, কারণে শুরু দাঁড়িয়ে আছে বাইরে ওইখানে যে দোকানটার সামনে। ভাই আমি মোমবাতিটা ধরাক, আগুনটা আমার কাছে আছে। লোক আগুন ধরাবি ভাই। ব্যাপারটা হচ্ছে এখানে এত সন্ধ্যাবেলা তো সিনেমাটা ভিডিও করিনি, ফাঁকাই ছিল, ফাঁকা পুজোতে বেরিয়ে গেছি। যতটা পারলাম সিনেমাটিকে দেখালাম আমি, বাকি বাইরে বেরিয়ে যা করেছি এটাই, আর কিছু না। তো আসার কথা ছিল অনেক দিনের বেলা, তো অনেকটাই রাত হয়ে গেছে। আবার এই পুজোর পালা দিয়ে আমাদের আবার বাজিয়ে যেতে হবে। চলো পুজোটা ভালো করে অন্তত দিই, যেটুকু দেখালাম আবার বাইরে গিয়ে কথা। তো গাইস পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি, ফাঁকায় ছিল, খুব ভালোভাবে দিয়েছি। তো এখন প্রসাদটা প্যাকিং করালাম, ঝুড়িটা রাখা দিয়েছিল পুজো করার জন্য, মানে নিয়ে যাওয়ার জন্য। তো ঝুড়িটা দিয়ে দিয়েছি, একটু প্রসাদ খাই। পুজো কোথায় গেল? হ্যাঁ, ও সুরময় টোটোতেই বসে আছো। প্রসাদটা খাই, ঠাকুরের প্রসাদ। সেই দুপুরবেলা মুড়ি খেয়েছিলাম, দুপুরে একটাই, এখন ঠাকুরের প্রসাদ। জয় মা। প্রসাদটা খা, একটু খেয়ে নে প্রসাদ, খেয়ে নে। সুরবাইকে প্রসাদটা নিয়ে চলো। A few minutes later. ফাইনালি পুজোটা হয়ে গেছে।
ট্রেন নেমে গেছি ট্রেন উঠে পড়েছি। মানে এতটাই ভালো, পুজো দিলাম, যেই টোটোটা করে গেছি টোটোওয়ালা কাকুটা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, ও বললো পুজোটা দিয়ে আসো তোমরা দাঁড়াচ্ছি, ফাঁকা ছিল, পুজো দিলাম, বেরোলাম, আসলাম, ট্রেন ঢুকে টিকিট কাটলো 2 ভাই, এখন টিকিট কাটলো সঙ্গে ট্রেন ঢুকে গেছে। এটাই হচ্ছে কপাল। আর আসার সময় কি অবস্থা, 1.5 ঘন্টা না 1 ঘন্টা বেকার মাথার মতো বসে গিয়েছে, বসে যাচ্ছে মাথা খারাপ। কিছু বলো। আর পাপ শুরু করে দাও। সব দিয়ে গেছে। লেট যখন হয়েছিল ভেবেছিলাম পুজো বাড়ি দিয়েই যাবো, যাই হয়ে যাক না, হয়ে গেছে। মন্দিরটা হচ্ছে সকাল 8টা থেকে 1টা অবধি, 4টে থেকে 8:30 অবধি খোলা। এই টাইমটা মেনটেন করে আসো, পরে এলাকা খুঁজে হবে না। ও বাড়ি যায়, বাড়ির কথা বলছি আমার। তো গাইস চলে এসেছি চুচুরো ফাইনালি। এবার চুচুরো, ওই দেখো চুচুরো চলে এসেছি। আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। দুপুরে ভাত থেকে খিদে পেয়ে গেলো ভাই। ও তোরা কি আসেন, তোকে খিদে পেয়ে গেলো? ফুচকা নে খাওয়াই যা খেয়ে আয়। আমি খাবো না, শরীর খারাপ। ফুচকাটা খাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আমার চা খাবো, চা খাবো, আমি কথা বলছি। চলো তো গাইস স্টেশনে চলে এসেছি, একটু ফুচকা খেলাম, খুব খিদে পেয়েছিল, পুজো দেওয়া হয়ে গেছে। এই যখন চুচুড়ো স্টেশনে দাঁড়িয়ে আছি, ও খাচ্ছে চা। ব্লগটা এইটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবে। আর ফুচকা খেলাম, খিদে পেয়েছিল তার জন্য, চাটা খেলে কি খিদেটা মরে যাবে, আমি এখন বাড়ি থেকে ভাতও খেতে পারি। তার জন্য এইটুকুই, টাটা বাই বাই, দেখাচ্ছি নতুন একটা ব্লগে, চলো টাটা বাই বাই।